কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা যতক্ষণ আলোচনা শুনব দিল দিয়ে মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শোনার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে না শুনি আমরা কথা বুঝতে পারবো না। হইতে পারে এই আধা ঘন্টা 40 মিনিট আলোচনার ভিতরে আমার আপনার হেদায়েতের জন্য এমন কিছু কথা আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় বের করে দিতে পারে। এটা আল্লাহ প্রদত্ত, এখানে কোনো কিছু মুখস্থ করে বলা যায় না। আল্লাহ তাআলা যখন বলার তৌফিক দেন তখনই আমরা বলতে পারি। তা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এগুলোকে সামনে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের উপরে কি পরিমাণ অনুগ্রহ আমাদেরকে করেন, আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদায় গিয়ে আদায় করতে থাকি, তারপরেও আল্লাহ তাআলা যে পরিমাণ নিয়ামত অনুগ্রহ আমাদের উপরে আছে এর শুকর আদায় হবে না। আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন, তিনি আমাদের প্রতিপালক। সূরা নহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছি। তোমরা ছিলে অজ্ঞাত, তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে আমি দুনিয়ার জমিনে আগমন করাইছি। মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমরা সর্বপ্রথম রূহের জগতে ছিলে, সেখান থেকে আমি তোমাদের মায়ের গর্ভে দিয়েছি, মায়ের পেটে দিয়েছি, সেখান থেকে আমি তোমাদেরকে বের করে নিয়ে আসছি। মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করেছি যখন দুনিয়ার জমিনে আমি আর আপনি আগমন করেছি, পদার্পণ করেছি, তখন আমরা দুনিয়ার কোনো কিছু জানতাম না। কথা বলার যোগ্যতা ছিল না, খাওয়ার কোনো যোগ্যতা ছিল না, আমাদের জবানে দাঁত ছিল না, আমরা কিছুই বুঝতাম না। মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এই দুনিয়ার জগৎ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না, আমরা ছিলাম মূর্খ অজ্ঞ। এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাদের মায়ের পেট থেকে আমাদেরকে বের করে দুনিয়ার জমিনে আনছেন। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি তোমাদেরকে ওয়া জা'আলা লাকুমুস সামআ, দৃষ্টি শক্তি দিয়েছি, ওয়াল আবসার, শ্রবণ শক্তি দিয়েছি, ওয়াল আফইদা, অনুধাবন করার শক্তি দিয়েছি। তাহলে তোমরা ছিলে অজ্ঞ, কোনো কিছুই জানতে না, আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, স্পর্শ করার ক্ষমতা দিয়েছি,
অন্তর দিয়ে অনুধাবন করার শক্তি আমি তোমাদেরকে দিয়েছি। এই সব কিছু আমি তোমাদেরকে কেন দিয়েছি? আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যাতে আমার এই নিয়ামতগুলো দেখে দেখে চিন্তা ফিকির করে আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি এজন্য তোমাদের কাছে এর বর্ণনা দিলাম। আমরা সকলেই মায়ের পেট থেকে একেবারে দুনিয়া সম্পর্কে একেবারে অজ্ঞ ছিলাম, কিছুই জানতাম না। আল্লাহ তাআলা আমাদের সব কিছু বোঝার ক্ষমতা দিয়েছেন, ধরার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, খাবার গ্রহণ করার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে ধীরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বানাইলেন, সব কিছুর উপযুক্ত বানাইলেন। সূরা রুমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালাকাকুম, তোমরা একেবারে দুর্বল ছিলে, তোমাদের সেই দুর্বলতা থেকে আবার তোমাদেরকে আমি সবল করছি, শক্তিশালী বানিয়েছি। আবার শক্তিশালী থেকে আবার তোমাদেরকে আস্তে আস্তে আবার তোমরা দুর্বলতার দিকে তোমরা ফিরে গেছো। অর্থাৎ বার্ধক্যে যখন মানুষ পৌঁছে যায়, একটা শিশু বাচ্চা আস্তে আস্তে সে শক্তিশালী হয়, আবার যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন আবার আস্তে আস্তে সে দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে যায়। এমন দুর্বল হয়ে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দুনিয়াতে আসার সময় একজন ছোট বাচ্চা যেই পরিমাণ দুর্বল ছিল, বার্ধক্য অবস্থায় যখন বয়স হয়ে যায় তখন শিশু বাচ্চার চেয়ে আরো বেশি দুর্বল হয়ে যায়। কারণ শিশু বাচ্চা পেশাব পায়খানা করলে মা আত্মীয় স্বজন গর্বের সাথে আগ্রহের সাথে সেগুলো সাফ করে, পরিষ্কার করে। কিন্তু যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বিছানার সাথে পিঠ লেগে যায়, তখন এতটা অসহায় হয়ে যায়, এতটা দুর্বল হয়ে যায়, তার দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না। মুখের দুর্গন্ধের কারণে তার কাছে নাক নিতে পারে না, পেশাব পায়খানায় শুধু দুর্গন্ধ আসে। এটা আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন দুনিয়াতে আসে, সে ওই সময় যতটুকু দুর্বল থাকে, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তখন শিশু অবস্থার চেয়ে আরো বেশি দুর্বল হয়ে যায়। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করে বলতেছেন, যাতে তোমরা এগুলো থেকে উপদেশ গ্রহণ করো আর আমার শুকর আদায় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, যে আমি তোমাদেরকে কিভাবে ধীরে ধীরে তোমাদেরকে আমি বড় করলাম, কিভাবে আমি তোমাদেরকে লালন পালন করলাম। তো যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নহলের 90 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমরা প্রত্যেক জুমায় শেষ খুতবায় আমরা এই আয়াত শুনি, কিন্তু এই আয়াতের অর্থ আমরা জানি না। ওমরে সানি হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনি এটা খুতবার মধ্যে পাঠ করতেন। এর পরবর্তীতে সকল ইমামগণ খুতবার মধ্যে আয়াতটা পাঠ করেন। এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে গোটা কুরআনুল কারীমের মধ্যে ব্যাপক অর্থবোধক এই আয়াতের অর্থ, যে আয়াত এতটা ব্যাপক, এতটা বিস্তৃত, এই আয়াতের সারমর্ম, যে এই আয়াতের ভিতরে অনেক কিছু আল্লাহ তাআলা একত্রিত করেছেন পুরা দিন মানার জন্য। এই একটা আয়াতই যারা আকলমান, জ্ঞানী, বুঝমান, তাদের জন্য এই একটা আয়াতই যথেষ্ট।
এই আয়াত তিনটা আদেশ করেছেন এবং তিনটা নিষেধ করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন আর তিনটা নিষেধ করেছেন। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এই আয়াত শুনে, শুধু এই আয়াত সূরা নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত শুনে তিনি ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই একটা আয়াত শ্রবণ করে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি সাইফ গোত্রের নেতা ছিলেন, প্রধান ছিলেন। যখন তিনি শুনতে পেলেন নবীজির ইসলামের দাওয়াতের প্রচারের কথা এবং নবুয়তের কথা, তো তিনি সিদ্ধান্ত করলেন যে তিনি নিজে নবীজির সাথে সাক্ষাৎ করবেন। ওনার গোত্রের লোকেরা বলতেছে যে আপনি আমাদের গোত্রের প্রধান, বড় নেতা, আপনি যাওয়ার দরকার নাই, প্রতিনিধি হিসাবে, দূত হিসাবে আপনি আমাদের থেকে দুজনকে পাঠান। তো তিনি বললেন ঠিক আছে, দুজন লোককে পাঠাও। দুজন লোক গিয়ে প্রশ্ন করবে, মান আংতা মা আংতা, তুমি কে এবং কি, এই দুইটা প্রশ্ন করবে। এই দুইটা প্রশ্ন নিয়ে যখন দুইজন দূত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা, তখনও তিনি সাহাবী হন নাই, ঈমান গ্রহণ করেন নাই, তাদেরকে পাঠাইছেন বিস্তারিত সবকিছু জানার জন্য নবীজির কাছে। তারা যখন নবীজির কাছে গিয়ে প্রশ্ন করল, মান আংতা মা আংতা, আপনি কে এবং কি, তিনি বললেন যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এবং আমি আল্লাহ তাআলার দাস, বান্দা এবং রাসূল। এই দুইটা প্রশ্নের উত্তর দিলেন। এই দুই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন পয়গম্বর আকসাম ইবনে সাইফির দূতদের সামনে তেলাওয়াত করলেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যখন তারা এই আয়াতে কারিমা তেলাওয়াত শুনল, শোনার সাথে সাথে আবার পয়গম্বরকে বলতেছে, হে পয়গম্বর, আপনি যে আয়াতে কারিমা আমাদের সামনে সবেমাত্র তেলাওয়াত করে শোনাইলেন, আপনি আমাদেরকে আরেকবার এই আয়াত তেলাওয়াত করে শোনান। বলি সুবহানাল্লাহ। ওনারা তো আরবি জানতেন, আরবি গ্রামার জানতেন, কোরআনুল কারীমের অর্থ বুঝতেন, যদিও কাফের ছিলেন। তারা অনুরোধ করার কারণে পয়গম্বর আবার তেলাওয়াত করলেন। আবার তেলাওয়াত করার পর আবার ওই দুইজন আগন্তুক, দুইজন দূত বলতেছে, হে পয়গম্বর, আপনি আমাদেরকে আবার শোনান। এইভাবে একাধিকবার পয়গম্বর যখন তাদের সামনে সূরা নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, বারবার তেলাওয়াত করার কারণে ওই আগন্তুক দুইজন যে নবীজির কাছে সবকিছু জানার জন্য আসছে, তাদের এই আয়াত মুখস্থ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। দেখেন, কয়েকবার তেলাওয়াত করার কারণে এই আয়াতটা পুরাটা মুখস্থ হয়ে যায় এই দুইজনের। এবার তারা যখন পয়গম্বর থেকে আকসাম ইবনে সাইফির কাছে চলে আসলো, এসে সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা দিলেন এবং এই আয়াত শোনাইলেন। আকসাম ইবনে সাইফি তিনি যখন আল্লাহ তাআলার কালামের এই আয়াত শ্রবণ করার সাথে সাথে তিনি অনুধাবন করলেন, বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা এখানে 3টি আদেশ করেছেন এবং 3টি বিষয় নিষেধ করেছেন। তিনি সাথে সাথে তাদেরকে বলতেছেন, তিনি তো সত্য পয়গম্বর, মিথ্যা কোনো নবী নয়, তিনি সত্য পয়গম্বর। তিনি সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য আদেশ করেছেন,
এবং মন্দ ফাহেসা অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ করেছেন। মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য তিনি আদেশ করেছেন। মানুষের সাথে সুন্দর আচরণ করার জন্য তিনি আদেশ করেছেন। এবং অসৎ কাজ থেকে তিনি নিষেধ করেছেন। ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য তিনি আদেশ করেছেন। মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে বিরত থাকার জন্য পয়গম্বর এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। এইভাবে যখন তার সহগোত্রদের লোকদেরকে বলতেছেন আর বলতেছেন, তোমরা যথাসম্ভব অতি দ্রুত তোমরা ঈমান গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করো। তোমাদের পূর্বে যাতে কেউ ঈমান গ্রহণ করতে না পারে, তোমরা যাতে তাদের অনুসারী না হও, তোমরা সরাসরি পয়গম্বরের হাতে মুসলমান হয়ে যাও, এই আদেশ করলেন। শুধুমাত্র কোরআনুল কারীমের এই একটা আয়াত শ্রবণ করে তারা সাথে সাথে মুসলমান হয়ে যায়। যে আয়াতরা সূরা নহলের, যে আয়াত আমরা প্রত্যেক খুতবার মধ্যে শ্রবণ করি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তিনটা আদেশ করেন এবং তিনটা বিষয় নিষেধ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেন, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলাম, পয়গম্বরকে দেখলাম। পয়গম্বর বাড়ির আঙ্গিনায় বসে অবস্থান করতেছেন। আমি পয়গম্বরকে দেখে রাস্তা দিয়ে যাওয়ার সময় পয়গম্বরের দিকে তাকিয়ে আমি মুচকি হাসি দিলাম। পয়গম্বর বললেন, হে উসমান ইবনে মাজউন, তুমি কি আমার পাশে বসবে না? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই আপনার পাশে বসবো। এবার উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের পাশে বসে যায়, নবীজির সুহবতে বসে যায়। বসার কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এই আয়াত নিয়ে আসে, যে আয়াত আপনাদের সামনে কয়েকবার পাঠ করা হলো, এই আয়াত নিয়ে আসে। যখন রাসূলের কাছে জিবরাইল আসমান থেকে, আকাশ থেকে ওহী নিয়ে আসতেন, পয়গম্বরের শরীরের অবস্থা, শরীর থেকে ঘাম ঝরত, ওহীর যে ওজন এটা সহ্য করতে পারতেন না, কিছু অস্বাভাবিক কাজ সংগঠিত হয়ে যেত। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেখলেন যে পয়গম্বর একটু অস্বাভাবিক আচরণ করতেছে, উসমান ইবনে মাজউনকে পাশে বসিয়ে এবার পয়গম্বর আকাশের দিকে তাকিয়ে, লম্বা সময় আকাশের দিকে তিনি তাকিয়ে আছেন আর মাথা বারবার ঝুঁকাইতেছেন। কিছুক্ষণ আকাশের দিকে তাকানোর পর আবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার নিচের দিকে তাকাইতেছেন। নিচের দিকে তাকিয়ে বারবার মাথাকে এরকম জমিনের দিকে ঝুঁকাইতেছেন। এই সব কিছু উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করতেছে, চুপচাপ শুধু দেখতেছে, কিছুই বলতেছে না পয়গম্বরকে। আবার ডান দিকে তাকাইতেছে, পয়গম্বর ডান দিকে তাকিয়ে বারবার মাথাকে এরকম নাড়াইতেছে, মনে হইতেছে কারোর সাথে কথা বলতেছেন, আবার তার কথার উত্তর দিতেছেন। আবার বাম দিকে তাকাইতেছেন, এরকম করার পর আবার আকাশের দিকে তিনি তাকাইতেছেন। এবার যখন এই সব কিছু দেখার পর আবার স্বাভাবিকভাবে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পয়গম্বর কথা শুরু করলেন, যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করলে না আমি যে এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য এরকম আচরণ করলেন? পয়গম্বর বললেন, সবেমাত্র আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কালামের এই আয়াত সূরা নহলের 90 নম্বর আয়াত আমার সামনে নিয়ে আসছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে নিয়ে আসছে, এজন্য আমি এরকম আচরণ করতেছিলাম।